হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আজই ফ্যামিলি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও কিন্তু অনেক ভালো আছি। তো আজকে কিন্তু শুক্রবার, তো দুপুর এখন 1টার মতো বাজতে চললো। তো আমি এদিকে রান্নার কাজ করছি, প্লাস হচ্ছে আরও কাজ করছি। কী কাজ করছি বলো তো? এর আগেই তো তোমাদের বলেছিলাম যে যেহেতু ভাদ্র মাস পড়েছে, তো সত্যি কথা বলতে কিছু কাপড় সেদিন দিয়েছিলাম, তারপরে মধ্যে না একদিন ভুলেই গেছে, মানে গতকাল আর কি ভুলেই গেছিলাম। মানে কাপড়গুলো হচ্ছে রোদে দিতে ব্যস্তও ছিলাম কালকে, আর ভুলেও গেছিলাম। তারপরে যাই হোক, আজকে এখন হচ্ছে মনে পড়েছে, তো এদিকে রান্না করছি, তার সাথে সাথে বাইরে কাপড়গুলোও মেলে দিয়েছি। আর কাপড় চোপড় সব ভিজিয়ে রেখেছি, কিন্তু ওগুলো আজকে কাচা হয়নি। মাম্মা আজকে 11:30টার সময় ঘুম থেকে উঠেছে, উঠে ওকে নিয়েই মানে পরিষ্কার করা, ওকে খাওয়া, বুঝতেই পারো কতটা টাইম ওর পেছনে যায়। তার জন্য আমার আজকে কাপড়গুলো ধোয়াও হয়নি। তারপরে হচ্ছে এখন এদিকে দেখো রান্না করছি। সকাল সকাল বর হচ্ছে মাছ নিয়ে এসেছিলো, তো মাছগুলো হচ্ছে তোমার ধুয়ে টুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম। তারপরে হচ্ছে তোমার এখন রান্না হয়ে গেছে প্রায়, বলতে ভাত করে রেখেছি, মাছের ভাজা আর মাছের যে তিতা আর কি তেল পটকা যেগুলো ছিল সেগুলো হচ্ছে তোমার ভেজে রেখে দিয়েছি। আর হচ্ছে মানে গতকালেরই রয়েছে করলা ভাজা, তারপরে হচ্ছে তোমার করলা ভাজা রয়েছে, তারপরে রয়েছে হচ্ছে তোমার আলু ভাজা, আর একটু লাল শাকেরও ভাজা রয়েছে। তো আর কিছু করবো না। আর এই যে দেখো বাড়ি থেকে মা এই যে কালো কালো কচু এগুলো যে বলে, এগুলো আমি খেতে ভীষণ ভালোবাসি। তো মা আবার এগুলো ভাইয়ের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছিল। তো আমি আবার এই কয়েকদিন মামামের মানে এত সর্দি ছিল, যার জন্য হচ্ছে সর্দি ছিল, কাশি ছিল, যার জন্য আমি ওগুলো রান্না করিনি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো যাই হোক আজকে এখন বের করেছি, ভাবলাম যে এটা করে নেব। আর ওগুলো রয়েছে, অনেক রকম ভাজা রয়েছে, মাছের ভাজা রয়েছে, তাই আর কিছু করবো না। আর মামামের জন্য একটু চাল ডাল পেঁপে আলু সেদ্ধ দিয়ে দেবো, ও আজকে এগুলো দিয়ে খাবে আর কি, কারণ আজকে আর সময় নেই। আর যেহেতু এত বাইরে রোদে দিয়েছি, আবার মাম্মা ঘুম থেকে উঠে 12টা মানে 11:30 মনে হয় বাজে, তখন হিসু করেছে। সারা রাত করেনি, সকালেও করেনি, কিন্তু ওই ঘুমের আগে হিসু করে দিয়েছে। তো সবটাও মেলে দিয়েছি। এত কাপড় সব রোদে দেওয়া হয়েছে, ওগুলো আবার ভাঁজ করে রাখতে হবে, নিয়ে আসতে হবে। মাম্মামকে আবার স্নান করাতে হবে, অনেক কাজ রয়েছে। তো ভাবছি ভাজাগুলো হয়ে গেছে, কিন্তু কচু শাকগুলো মানে এই কচুগুলো এগুলো বাছতে হবে, তো সময় লাগবে। তাই ভাবলাম যে মামামের খাবারটা বসিয়ে দিই, তার সাথে সাথে হচ্ছে তোমার বেচতে থাকবো ওগুলো, কারণ ওগুলো বেচতে প্রচুর সময় লেগে যাবে, তাই জন্যই আর কি। তো সত্যি কথা বলতে কি বলো তো, একা হাতে যখন সব কিছু সামলাতে হয় না, তখন না মানে কি যে তাড়াহুড়োর মধ্যে আমি কাজ করি, মানে আমার মাথাটাই জাস্ট খারাপ হয়ে যায়। মানে সকাল এই দুপুর মাম্মামকে যতক্ষণ দুপুরবেলা আর কি ঘুম পাড়াচ্ছি না, ততক্ষণ অবধি আমার মাথায় মানে কখন টেনশন হবে, মানে টেনশন একটা চলে। কীরকম বলো তো, যে কখন কাজটা আমার শেষ হবে, ঠিক টাইম মতো কাজগুলো করতে পারবো কিনা, এরকম একটা ব্যাপার। এবার তাড়াতাড়ি রান্নাটা না করলে তোমাদের দাদা আবার এসে খাওয়া দাওয়া করবে, তার আবার লেট হয়ে গেলে তার আবার সমস্যা হয়ে যাবে, তাই না? খাবারটা তো রেডি রাখতে লাগবে। তো তাড়াহুড়ো করে রান্নাটা তাড়াতাড়ি করছি আর কি। জানো এত পরিমাণে বাইরেও গরম দিয়েছে, থাকাই যাচ্ছে না ঘরের ভেতর, কি বলবো। কোনো সময় না ভাবি কি একটু জল খাওয়ারও আমি টাইম পাই না, এরকম মনে হয়। কিন্তু কি করব বলো, চেষ্টা করি তাড়াতাড়ি সব কিছু ম্যানেজ করে নিতে সময়ের মধ্যেই, যাতে কি বলতো সব টাইম মতো সব কাজ হয়ে যায়। আর টাইম মতো না করলে না আমারও বেশ খারাপই লাগে, যে তাড়াতাড়ি কাজটা হলো না, খুবই খারাপ লাগে। তো আমি যতটা পারি চেষ্টা করি তাড়াতাড়ি কাজগুলো সেরে নেওয়ার। যেহেতু এখন প্রায় 1:30টা বেজে গেছে, এখন মামামের খাবারটা বসিয়ে দিয়ে এই কচুগুলো তাড়াতাড়ি ছুলে নেব, ওগুলো বাঁচতেই সময় চলে যায়। তো ওগুলো বাঁচবো, আর এদিকে মামামের খাবারটাও বসিয়ে দিই। ভাত হয়ে গেছে, মাছের ভাজাও হয়ে গেছে, তেল পটকাটাও ভাজা হয়ে গেছে, শুধু এখন রান্নার মধ্যে এই কচু শাকটা রান্না করবো। ওই জন্য তো তোমাদের দাদা আবার কচু শাক খায় না, ও অত পছন্দ করে না, তাহলে আমি তো ভীষণ ভালোবাসি। আমি রান্না করব, একটু হয়তো খাবে, আর অনেক রকম ভাজা রয়েছে, লাল শাকও রয়েছে, ওগুলো দিয়ে ও খেয়ে নেবে। আজকে আর সেরকম ঝোল টোল কিছু করবো না। মাছের ভাজা রয়েছে, মাছ ভাজা কতটা খাবে, আর ঝোলটা আমি রেখে দেবো। মানে ঝোল দেখি কবে করি, রাতে করবো নাহলে আগামীকাল করে নেবো। যা গরম দিয়েছে না, গরমের জন্য কিছু ভালো লাগছে না, বিশ্বাস করতে পারবে না। একদম মানে ঘুমিয়েও শান্তি নেই, জাগনা হয়েও শান্তি নেই, এরকম একটা ব্যাপার।
এই বিছানার কাপড় বেডশিট সব আজকে মানে ভিজিয়ে রেখেছি, সব ধুয়ে দেবো, কারণ সেই বাড়ি গেছিলাম তারপরে এসে ধুয়ে দিয়েছি, আর ধুয়ে দেওয়াও হয়নি। আর এই কয়েকদিন থেকে না সময়ের অভাবে দিতেও পারছিলাম না, তো আজকে একবারে ধুয়ে দেবো। সব ভিজিয়ে রেখেছি কিছু কাপড়, কিছুটা বেডশিটগুলো উঠালাম, কিন্তু ওটা হচ্ছে দেওয়া হয়, ওটা দিতে হবে। মামামও নিজের মতো খেলা করছে, খালি টুমি করছে, সে তো করবেই। এখন মামামের খাবারটা আগে বসিয়ে দিই, তারপর কচু শাকগুলো বাছবো বসে বসে। তো তোমরা দেখো এত কাজ থাকে না, মানে কি বলবো, দিনের বেলা না একটু সময় পাই না, এত কাজ থাকে, এত পরিমাণে কাজ, কিছু করারই নেই, কাজ তো করতেই হবে, তাই না? তো যাই হোক, এখন যেগুলো সব বসিয়ে দিলাম, এই দেখো শাকগুলো বাছতে হবে, বাসনও রয়েছে ওগুলো মাজতে হবে। এই দেখো ঘরের কী অবস্থা করে রেখেছো মামন, দেখো দেখো ঘরটার কী অবস্থা, দেখো ঠিক আছে, দেখো কিছু বলারই ভাষা নেই। তো চলো তোমার ব্লগটা দেখতে থাকো, অনেক কাজ আছে, সব কাজ কম। এই দেখো কত কত, মানে এর আগের দিন সব শাড়ি, তোমাদের দাদার যত কাপড় চোপড় ছিল সব দিয়েছি, আজকে সব আমার কুর্তি জিন্স যা ছিল সব দিয়ে দিয়েছি। ওই দিকেও কিছু দিয়েছে, যে তোষকটা দিয়েছি দেখেছো, এইদিকে আর আজকে এইদিকে দেইনি, আজকে শুধু এই সাইডটাতেই দিয়েছি। কিছু কাপড় তো ওইদিকে শুকিয়ে যাবে। আর এই যে বিছানা চাদর টাদর সব আজকে ধুয়ে দেবো জন্য সব মেলে রেখেছি। দেখো এখানকার সব কাপড় বাইরে রোদে দিয়েছে, দেখো তোষক টোষক সব উঠিয়ে দিয়েছি, ওই যে ওইদিকে কিছু। আর এগুলো এই যে মামামের সোয়েটার, তারপরে ছোটোবেলার যত জামা কাপড় এখানে সব মেলে দিয়েছি। এই দেখো 1:30টার মতো বাজে, তো চলো তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে নেই, আগে অনেক লানে লেট হয়ে যাবে। ঘড়িতে এখন 3:30 বাজে, অথচ এখনও স্নান হয়নি, আর হচ্ছে কাপড় চোপড়টা ধুয়ে দেওয়া হয়নি, বাকি সব হয়ে গেছে কাজ। বিশ্বাস করবে না কি তাড়াহুড়ো, এত লেট হয়ে গেছে আজকে। মানে ওর বাবাও এসে পড়েছিল, বলছিল এত লেট হয়ে গেছে, আসলে কচু শাকগুলো বাঁচতে এতটা সময় লেগে গেল। আর তোমাদেরকে তো বললাম মামামও লেট করে ঘুম থেকে উঠেছে, অনেকটাই আজকে সময় আমার ওখানেই লেগে গেছে। তো এখন মামামকে খাওয়াতে বসিয়েছি, ওকে ঘুম পাড়াবো, তারপরে স্নান করবো, কাপড় ধুয়ে দেবো, তারপরে নিজে যদি মামাম না উঠে তাহলে রেস্ট নেবো, আর যদি উঠে যায় তাহলে তো কিছু করারই নেই। আর বাইরের কাপড় চোপড় সবগুলো এনে ওই ঘরের বিছানায় রেখে দিয়েছি, ওগুলো হচ্ছে যখন রাত্রেবেলা ফাঁকা থাকবো তখন ওগুলো বসে বসে সব হচ্ছে তোমার গুছাবো আর কি। তো এখনই যখন মামাকে খাওয়াতে বসিয়েছি, ওকে খাওয়াচ্ছি, প্রচণ্ড মানে খিদে পেয়ে গেছিলো, খেয়ে নিয়েছি তাড়াহুড়ো করে, এত পরিমাণে খিদে পেয়ে গেছে। তো বাসন টাসন মাঝামাঝি সমস্ত কমপ্লিট করে রেখেছি, এখন জাস্ট মামাকে খাইয়ে ঘুম পাড়াবো, তারপরে হচ্ছে নিজে স্নান করে কাপড় চোপড়গুলো ধুয়ে দিব, এতটুকুই কাজ আছে। আর ঘড়িটা তো 3:30 বেজেই গেছে, এখন ওকে খাওয়াতে বসিয়েছি, জানি না কখন খাওয়া হবে, কখন নিজে ফ্রেশ হবো, কখন নিজে রেস্ট নেবো, ভগবানই জানে। তো লেট হয়ে গেলে কিছু করারই নেই। তো তোমরা দেখতে থাকো, আর আমি এখন মামাকে খাবারটা তাড়াতাড়ি কমপ্লিট করে দিই, ঠিক আছে? ঘড়িতে এখন 11টার মতো বাজে। তো রাতের হচ্ছে খাবার দাবার সব রেডি করে রেখেছি, রান্না করলাম, ভাত করেছি আজকে, আর মাছের ঝোল করলাম আলু বেগুন দিয়ে, আর দুপুরের ভাজা টাজা রয়েছে, কচু শাক সবই রয়েছে, তো শুধু মাছের ঝোলটা করে রেখে দিলাম, আর ভাত করে রেখে দিয়েছে, মামামকে জাস্ট খাওয়ালাম। আর এত পরিমাণে গরম, মানে কিছু মানে বলে বোঝাতে পারবো না, এত গরম, মানে ভীষণ অস্বস্তি লাগছে জানো। তো এখন ঘড়িতে 11টার মতো বাজে, মামামকে জাস্ট খাওয়ালাম, এখনই খাওয়ালাম। হ্যাঁ বাবা আসবে এখনই। তো স্নান করে দেখো চুলগুলো পর্যন্ত আশ্রয়নি, এভাবে রেখে দিয়েছি, এত গরম চুল ছেড়ে রাখাও যাচ্ছে না, কোনোভাবে শুকিয়ে রেখে দিয়েছি পটলা করে, ব্যাস। তো যাই হোক, এখন রাতের খাওয়া দাওয়া রেডি করবো, তোমাদের দাদা একটু নিচে গেছে, তো আসলে আমরা দুজন খেয়ে নেবো। আর মামামের খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। তো মানে সত্যি কথা বলতে এত পরিমাণে কাজ থাকে না, মানে ভালোই লাগে না। কাপড় চোপড়গুলো তো তোমরা দেখলেই, দুপুরবেলা কতগুলো ছিল, সবগুলো গুছালাম, গুছিয়ে রান্না করলাম, মামামকে খাওয়ালাম, মানে খুব বাজে একটা, ভালো লাগছে না, এত গরম না, কিছুই ভালো লাগে না। তো এই যে দেখো আবার ব্যাগে করে সব কাপড় টাপড় গুছিয়ে রেখে দিয়েছি, এই যে এখানে মামামের যত কাপড়গুলো ছিল রোদে দিয়েছিলাম সব এখানে পটলা করে রেখে দিয়েছি। আর হচ্ছে তোমার সত্যি কথা বলতে তো বিছানা টিছানা সব গুছিয়ে রেখে দিয়েছি, ভাবলাম কি যে একবারে হচ্ছে মশারিটা মানে পাতবো, তার জন্য একবারে বিছানাটা গুছিয়ে রেখেছি, খালি পরে মশারিটা টাঙালেই হয়ে যাবে।
আর এত গরম দিয়েছে না, কিছু ভালোই লাগছে না, এত পরিমাণে গরম দিয়েছে, কিছুই ভালো লাগছে না। মামাম তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা খেয়ে বিছানায় যাবো। হ্যাঁ বলো কি? বাবা আসবে এখনই, নিচে গেছে, আসছে। তো চলো সবাইকে গুড নাইট, সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে, ঠিক আছে? চলো সবাইকে টাটা তাহলে।